মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর সকালে আমার ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে মানে বলার মতো নয়। ঘুমটা বুঝি আজকে আমার খুব মিষ্টি হয়েছিল। উঠেই দেখি না বাসি কাজ পড়ে আছে, কি করব বুঝতে পারছি না। ঝটপট করে কাজগুলোকে আগে সেরে সোজা স্নান গিয়েছি। স্নান করে আগে ঠাকুর ঘরে চলে গেছি, ঠাকুরকে পুজো দিয়ে পুজোর পর এখন মনে হচ্ছে গরম চা যদি একটু হাতে পেতাম তাহলে কি না ভালো হতো। এদিকে চাটা বসিয়ে দিলাম, এদিকে ডিমটাকে ভাজতে দিয়েছি। ডিমের তরকারিটা বসিয়ে তবে চাটা নিয়ে ভেতরে যাবো, ততক্ষণে ডিমের তরকারিটা এদিকে হয়ে যাবে। এই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে জীবনটা ঠিক এমনই, কাজ যতই জমে থাকুক ধীরে ধীরে করলে সব কাজ ঠিকঠাক হয়ে যায়। এই যে তরকারিটা এদিকে বসিয়ে দিলাম, তরকারিটা এদিকে হতে থাকবে, এদিকে আমি বসে একটুখানি শান্তিতে চাটা খেতে পারবো। চাটা একটু খেলে কি বলতো, মনটা একটু ফ্রেশ লাগবে। গরম গরম চায় হে, গরম পিয়ালি কি চায় হে। বাইরের ওয়েদারটা হেভি সুন্দর, হেভি সুন্দর। একদম হাওয়া চলছে, মেঘলা মেঘলা আকাশ, হেভি লাগছে। বিস্কুট কাহা পর হ্যায়? এই তো यहाँ पर है। তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম বাসি কাজটা সেরে স্নান টান করে একদম ঠাকুরকে জল টল দিয়ে দিয়েছি, দিয়ে আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। তারপর ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এটা করে দিয়েছি, এগুলো সব করে নিয়েছিলাম। নিয়ে এখন মশলাটা চাপিয়ে দিয়ে এলাম, এবার বসে একটুখানি চা খাবো। চা খেয়ে ওটা কষা হতে থাকবে, হয়ে যাবে। আর খাবার রেডি করে নিয়েছি সেন্টারে নিয়ে যাওয়ার জন্য। লুচি আজকে ভাজিনি, লুচি অন্যদিন দিয়ে দেবো, কারণ একদম সময় হবে না। ওই বড় টিফিন টেপে একটা ছোটো টিফিন টেপেতে পায়েস আছে, পুরুলি মিষ্টি ফিষ্টি, ওটা পুরো ভর্তি হয়ে গেছে। আর নিয়ে যাবো কী করে, সেটাও তো একটা সমস্যা হচ্ছে। তো একটা আলাদা করে ব্যাগ নেবো, সেই ব্যাগে করে নিয়ে যাবো। আর একটা কথা বলার আছে তোমাদের সঙ্গে। এই দেখো আমার না যে গোপালটা ছিল, আর একটা স্টোন ডাস্টের গোপাল, এই গোপালটাকে আমি এইখানে রেখে দিচ্ছি। কেন বলতো, এই গোপালটা দেখো এখানটাতে কেমন কালো মতো হয়ে যাচ্ছে, সেই জন্য চান করি করি বলে ওই জন্য লাস্টে একেবারে কালো হয়ে যাওয়ার থেকে আমি একে তুলে এইখানে রেখে দিয়েছি। ওই ধুনো যখন ঘরে দিই তখন গোপালকে তো দেখানো হয়েই যাবে। আর এখানে তো এমনিতেও আমার ওই যে জগন্নাথটা তুনু এনে দিয়েছে, ওই জগন্নাথটা গণেশ ঠাকুর বজরংবলী সবই আছে এখানটাতে রাখা। তো সেই জন্য এখানটা এখানে রেখেছি। বলো তো কেমন, মানে এটা ঠিক না কি করলাম, ভুলভাল কাজ আমি বুঝতে পারছি না ঠিক। নিজেকে কেমন যেন একটা মনটা খারাপ লাগছে। ওই ঠাকুরটা এতদিন ছিল তো ওখানে, তুলে রেখেছি বলে কি আমার মনটা যেন খারাপ হয়ে গেছে। চলো, আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে বক বক করতে করতে। একটা বিস্কুট দিবি তো, হয়ে গেছে খাওয়া? একটা বিস্কুট খেলো, আমি খাবো 3টে 4টে। সকালবেলা তো একটু বসে চাটা খেলাম, কিন্তু সকালের কাজ তো আর থেমে থাকবে না। এবার বাসন মাজছি, আবার যেতে হবে তোমার অফিস। তাই সকালবেলা কাজ, পুজো, রান্নাঘরের দায়িত্ব সব মিলিয়ে একদম কোথা দিয়ে যে সময়টা উড়ে গেল বুঝতেই পারলাম না। তারপর বলি, এই যে ছোট ছোট কাজ, এই কাজের মধ্যেই নাকি সংসারটা লুকিয়ে থাকে। কাজ করতে করতে মাঝে মাঝে খুবই ক্লান্তি আসে, আবার কখনো কখনো খুব মজাও লাগে, জানো তো। দিনের শেষে যখন অফিস থেকে বাড়ি ফিরি তখন মনটা হয় যে আজকে দিনটা কেটে গেল। তোমাদের কমেন্টগুলো এবার একটু পড়ে নিই। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, তোমাদের কমেন্টগুলো থেকে আমি অনেকটা এনার্জি পাই। থ্যাংক ইউ মিতা, তোমার ভালো লাগাটাই আমার কাছে হচ্ছে সবচাইতে বেশি বড় পাওয়া। থ্যাংক ইউ পম্পা, আজকের ব্লগটা ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম, অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ সুস্মিতা, তোমার কথা শুনে আমি অনেক বেশি অনুপ্রাণিত হলাম। ব্লগ দেখে তোমরা যদি একটু হলেও যদি এনার্জি পাও, এটাই আমার কাছে হচ্ছে সবচাইতে বড় আনন্দের। থ্যাংক ইউ উর্মি, তুমি এত সুন্দর কমেন্ট করেছো, মনটা ভরেই গেল। এখন খাবি না, রেখে দেবো। ঝোল আর এখানে এসে ভাত, আর এটাতে মিশিয়ে দেবে। তুমি ফলটা কেন আছে, এটাতে তোমার পায়েস আছে, আর এটাতে তোমার এই ব্যাগটা করে নিয়ে যাব। তনুকে বলি এটা করে ঢুকিয়ে দেবে। ফলটাকে কেটে রাখতে হলো বাধ্য হয়ে, কারণ না কাটা থাকলে এই ফলটা খাওয়াই হবে না, ও খাবেই না। তার থেকে ওই জন্য কেটে রাখলাম, বেশিক্ষণ রাখলে ফল কেটে রাখতে নেই। হাওয়া চলছে, গায়ে হাওয়া লাগে না। চলো এটা নিয়ে যাই, নিয়ে গিয়ে এর ভেতরে চাপা দিয়ে রাখি। অনেক সমস্যা।
মেয়ে বাবা কেটে খাবে ফলটা, খাবে না। এই ঝুড়িটা এখানে থাক। এই দনু ভাতটা গুছিয়ে দিবি। চলো আমি রেডি হয়ে নিই, বেসিনে কতগুলো বাসন আছে, ওগুলো বাসনগুলো মেজেই রেডি হব। সন্ধ্যাবেলা রোজ বাড়িতে এসে চিন্তা হয় কি রান্না হবে, কি খাওয়া হবে, কি করা যাবে, ভাল লাগে না যেন, কি হবে না হবে। এক গাদা বাসন পড়ে আছে, সেগুলো মাজতে হবে। দরজাটাকে টক করে বন্ধ করে দিল। তো চলো আমি এখন বাসনগুলো মাজি। রান্নায় কি করবো বলো দেখি। ফ্রিজেতে ফুরলি এটা ওটা অনেকগুলো আছে, ওগুলো তো রাতে খাওয়া যাবে না। তবু আমি একটুখানি সিমের পায়েস ছিল খেলাম, একটুখানি সন্দেশ খেলাম, এগুলো টুকটুক করে আমি একটা খাচ্ছি। কি খাবে নালে? এত নষ্ট হয়ে গেছে আজকে, এত তো নিয়ে গেলাম টিফিন টিপে ভর্তি করে, 2টো টিফিন টিপে ভর্তি করে নিয়ে গেছি। চলো কালকে কি করব, আজকে কি করব। ফ্রিজে বাজার বলতে সেরকম কিছু নেই, খালি একটা আপেল, শসা, একটা টমেটো এরম পড়ে আছে, এই দিয়ে তো রান্না হবে না। আজকে তো ডিম হয়ে গেল, ভাবছি কালকে একটু রাজমা ভিজিয়ে দিই, বরঞ্চ রাজমা চাউল করে দেবো, ব্যাস ঝামেলা মিটে যাবে। তো এখন রান্নায় কি করব সেটা এখন ভাবছি। তনু বললো পোহা করে দাও, চিড়ে আছে তো। আমি বলছি হ্যাঁ চিড়ে আছে। ভাবলাম ডালিয়া করবো, চাটনি আছে, আলু ভাজা করি। বললো রাত্রিবেলা চাটনি খাবো, তাহলে কি খাবে? ওই জন্য এখন পোহা বানাবো। একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিই, একটু ডিম দিয়ে দিই বরঞ্চ, আর একটু দিয়ে দিই ওই বলো না বাদাম দিয়ে দিই, তাহলে খেতে ভালো হবে, খাওয়া হয়ে যাবে। তো চলো রান্না করে বেরিয়ে, দাঁড়িয়ে থাকলে না দেরি হয়ে যাবে। বরঞ্চ তাড়াতাড়ি রান্না করে নিলে তাড়াতাড়ি বসে একটু এডিট করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকে সকালবেলা একটুখানি ভিডিও বানিয়েছিলাম, সেই রান্না চাফা করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁটপাট দিয়ে গোপালকে তুললাম, তুলে খেতে দিলাম, পুজো করে গেলাম। গোপালকে কিচ্ছু ভিডিও বানাতে পারিনি, কারণ কি চার্জ ছিল না ফোনেতে। তারপরে যদিও বা চার্জে দিয়ে সব কাজগুলো করলাম, তারপরে ভিডিও বানাতে যাব। এত লেট তাড়াহুড়ো করছি। সকালবেলা 5:30টার সময় উঠে আমি আবার এপাশ ফিরে ঘুমিয়েছি, 4:30টার সময় ঘুম থেকে উঠেছি। তাহলে কী করে কী করবো, তাড়াহুড়ো করে কিছু হয়? তারপরে ওইসব জিনিসগুলো নিয়ে যেতে হবে গুছিয়ে গাছিয়ে, না হলে হবে না। তাহলে দেরি হয়ে গেল আমার। চলো এখন বাসন আছে বাসনগুলো এখন মাজি। তবে মধুমিতা আর একটা ভালো টিপস দিয়েছে, তরকারি গরম করতে গেলে কড়াতে জল বসিয়ে জলটা ফুটলে তরকারিটা তার উপরে দিয়ে, মানে যে ডিশটাতে গরম করো সেটা তার উপরে দিয়ে একটুখানি চাপা দিয়ে রেখে দিলে তরকারিটা গরম হয়ে যাবে। যেমন তরকারি তেমনই অ্যাডজাস্ট, সেরকমই খেতে লাগবে। খুব ভালো লাগলো টিপসটা পেয়ে। এরকম আমার মাও করতো। আমার মা কী করতো, ভাত গরম করতে হলে গরম জল করে নিয়ে হাঁড়ির মধ্যে ঢেলে দিত ভাতটাতে দিয়ে, তারপরে ফ্যান যেমন ঝাড়ে সেরকম করে নিত। এই তো ভাতটা বেশ ভালো ঝরঝরা মতো হয়ে যেত, গরম ভাত হয়ে যেত। তো এইরকম ভালো টিপসগুলো আমাকে দেবে, তো আমি আমার এতে অ্যাপ্লাই করবো, যাতে গ্যাসটাও সাশ্রয় হয়। ঠিকই বলেছো। তো চলো আমি এখন করি, চলো করে অনেকবার বলে ফেললাম। আর এবার রাখি বানাবো আলু, এটা তুমি শুনতে পেলে আবার খাবে না। তো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শসাটা কেটে নিয়েছি, এই চপারের মধ্যে দিয়ে দেবো। দিলে এই আলুটা আর কিছু বুঝতে পারা যাবে না যে আলু আছে না অন্য কিছু আছে, বুঝলে তো? নাহলে সবজি কিছু নেই, ফ্রিজটা ফাঁকা। আর এখন সবজি আমি কিছু কিনেও আনিনি। কেন আনিনি? ফ্রিজে ওই সব জিনিসগুলো রয়েছে এক গাদা। হ্যাঁ, কালকেও ভাবছি কিছুটা নিয়ে চলে যাব, কারণ কে খাবে এইগুলো, খাবার লোক নেই। এটার হয়ে না খুব সুবিধা হয়, ঝট করে মোমো টোমো বানাতে সময় ঝট করে সবজিগুলোকে এই চপারে দিয়ে দিলে ব্যাস, ঘু করে একদম খালি টেনে দাও, একদম মিহি হয়ে যায়। খালি একটুখানি কেটে নিয়ে ব্যাস। চলো বানিয়ে ফেলি। এখানে বাদাম বার করে রেখে দিয়েছি, এটা হয়ে গেল। শসাটা কেটে নিয়েছি, চিড়েও বার করে রেখে দিয়েছি। ঝটপট খালি বানিয়ে রাত্রিরে খেয়ে নেবো। তারপরে একেবারে সব বাসনগুলোকে জড়ো করে মাজবো। এখন একবার বাসন মাজবো, আবার বাসন মাজবো। বাসনের ঝুড়িটা পুরো খালি করে রেখেছি। গলায় হেডফোন লাগিয়ে নিয়ে ওই শুনছিলাম খবর শুনতে এখন এই কাজ করে নিই, একবার বানিয়ে নিই। পোহাতে তোমাদেরকে এর আগেও দেখেছি ইউটিউবে। কী বলো তো, পোহা অনেক রকমের দেখায়, এই একরকম ও একরকম সে একরকম দেখায়। অত কিছু মাথায় নিয়ে আমি করতে পারি না। আমি কি করি, একটা বেসিক মতো নিয়ে নিই, সেখান থেকে নিজের মতো করে বানিয়ে নিই, একদম সরল সাদাসিধেভাবে। যে কোনো রান্না যদি মনে হয় জানা নেই,
তাহলে ওই ইউটিউব একবার দেখে নিই। ওই অত জিনিসপত্র দিয়ে আমি রান্না করতে পারবো না, কারণ ওগুলো দেখে আমি কনফিউজড হয়ে যাই, কারণ আমার কাছে তো অত জিনিস নেই, আমি বানাবো কি দিয়ে। ওই যে তনু বলে না এইটা দিলে ভালো হতো, ওটা দিলে ভালো হতো, তাহলে দাও না কেন, নেই তো তখন দেবো কী করে। যেটুকু বেসিক লাগে সেটুকু দিয়ে রান্না করে নিই, ব্যাস ওটাই এক্সিলেন্ট খেতে হয়ে যায়। বানালেই হবে, খাওয়া নিয়ে তো দরকার। Ladies and gentlemen. কি তুই খুঁজছিস? হ্যাঁ ফুলি খাবি? ফুল আমি খেয়েছি, দুটো না চারটে খেয়েছি। ভালো করেছো। ফুলি খেতে আমার ভালো লাগে, পোহা হয়ে যাচ্ছে, খেয়ে নিবি তো? আমি না বড্ড মোটা হয়ে যাচ্ছি। কালকে দেখলাম ওয়েট মেশিনে লাগালাম 67 কিলো, আজকে দেখছি 68 কিলো। কি করে হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, ওয়েটটা কি করে বেড়ে যাচ্ছে। অথচ দেখো আমি কিন্তু একদম করি, মানে ওই টুকটাক খাবারগুলো খেয়ে নিই না, মিষ্টি মিষ্টিগুলো, এইটাই হচ্ছে আমার কালের রোগ। একটু বলো না, ও যদি কেউ জানো কি করে রোগা হবো বেশ পুজোর সময়। চুড়িদারগুলো এক মেপে কিনে নিয়ে আসবো, লাস্টে দেখবো গায়ে হচ্ছে না, তখন কি করবো বলো দেখি। খুব টেনশনে পড়ে যাই এগুলোতে। চলো আমার পোহা রেডি হয়ে গেছে, একটু লেবুর রস নিয়ে দিলাম, পোহা খেতে খুব সুন্দর হয়। এ দেখো একদম ঝরঝরা পোহা হয়েছে। এ দেখো আমিও শুয়ে পড়েছি, তনু ওখানে শুয়ে পড়েছে, তনুকে দেখে আমি শুয়ে পড়লাম। খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, বাসন মাজলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম, দই বসালাম, বসিয়ে আর এখন এখানে চুপ করে শুয়ে পড়েছি। আমি এতক্ষণ বসে বসে এডিটই করছিল, ও দেখলাম এসে চুপ করে ঘুমিয়ে পড়লো। যা বাবা, এই তো শুলে এই কি করে ঘুমিয়ে পড়লো। তা ওকে দেখে আমি দূর আমিও শুয়ে পড়ি। ভাবছিলাম বাইরে যাবো, গিয়ে তোমাদেরকে দেখাবো রান্নাঘরটা আমি কি সুন্দর পরিষ্কার করে রেখেছি। তারপরে দূর আজ ভালো লাগছে না, আমি এখানটা শুয়ে শুয়ে ভিডিওটা এন্ড করে ফেলি। তো কালকে আবার সকালবেলা ঘুম থেকে উঠবো, এবার আর না দেরি করে উঠবো না, জানো তো অনেক দেরি করে আজকে উঠে পড়েছি। তো মানে সকালবেলা কি করবো, আমার মাথাটা অনেক কাজ করছিল না। যাই হোক কালকে আমি সকালবেলা একটু তাড়াতাড়ি উঠবো, একটু করে এক্সারসাইজ করার চেষ্টা করব, তারপরে রান্নার কাজে যাব, পুজো করব, এসব কাজগুলো করব। না সকালবেলা কিছু করলে না শরীরটা যেন ঠিক দেয় না, আর শরীরটা এক্সারসাইজ করলে না শরীরটা অনেকটা হালকা লাগে। আর এক্সারসাইজ না করলে না শরীরটা কিরকম ভারী ভারী লাগছে। আমার সকালবেলা অফিস আছে যেন শরীরটা কেমন ভারী ভারী লাগছে, আর এই নাড়ু ফাড়ু খেয়ে 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 যেন আরও একটু বেশি হয়ে যাচ্ছে মোটা। তাও আমি অল্প অল্প করার চেষ্টা করলাম, প্রত্যেকে যে বেশি হয়ে যায় আমি কিছু বুঝতেই পারি না, সবই গোপালের দয়ায় আর কি। যাই হোক কালকে এখন ফুলে অনেক দিন থাকবে, নাড়ুও অনেক দিন থাকবে, ওগুলো খারাপ হয় না। কালকে তো স্যারের জন্য আজকে লুচি নিয়ে যায়নি, আবার স্যার আজকে বললো যে কালকে লুচি নিয়ে আসবে নাকি, আনাম হ্যাঁ নিয়ে আসবো। ময়দা এতটা মাখা আছে, খালি তোমার একটুখানি আলু চচ্চড়ি করে নেবো, নিয়ে লুচি একটু ফুলুলিও দিয়ে দেবো, আর নারকেল নাড়ু নিয়ে যাবো, অল্প করে মিষ্টি জিনিস সুজিতে দিতে হয়, সুজি একটুখানি করে দেবো। ভাবি সুজিটাকে একটুখানি জল ঢেলে পাতলা মতো করে তোমার একটু মতো করে দেবো, মানে যেমন হয় সুজি, আমি তো ঝরঝরা সুজি করেছি। হ্যাঁ ওই ঝরঝরা সুজি তো সবাই পছন্দ করবে কি করবে না, সেই জন্য সুজিটাকে একটু ওরম করে দেবো ভাবছি, দিয়ে আমরাও নিজেদের জন্য খাবো আর স্যারেদের জন্য নিয়ে চলে যাব, তাহলে আর নষ্টটা আর হবে না। আমরা খানিকটা খেয়ে নিচ্ছি, আমরা তনু তো দুটো চারটে করে ফুললি বার করে খাচ্ছি, আমি খাচ্ছি, এইসব খেয়ে খেয়ে আরও মোটা হয়ে যাচ্ছে। কি বলবো, আর এই পুজোর সময় কোথায় রোগা হবো, তা না মোটা হয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি।